যে এটা কম দাম, এটা নকল, 2 নাম্বার, তাহলে আমি বুঝতাম। আমার কাছে তো মেইন দামই নিয়েছে, আমার কাছে 8,800 টাকা চেয়েছে। তো আমি হচ্ছে যখন কিছু ভিডিও দেখেছিলাম যে বাটারফ্লাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়া আমিও ভালো আছি বরাবর মতো। আর একটা নতুন ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হলাম। আশা করি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল বাটন চালু করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো গতকালকে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সে কারণ বাজার গিয়েছিলেন একটা মেশিন কেনার জন্য, সেলাই মেশিন। তো আমরা দেখতে পেলাম যে গতকালকে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ঢাকা কারণ বাজার গিয়েছিলেন সে একটা সেলাই মেশিন কেনার জন্য। তো আমরা হয়তো অনেকেই জানি যে ঢাকা কারণ বাজার ভালো ভালো মানের সব কিছু পাওয়া যায়, সেখানে আমদানি হয় বিভিন্ন দেশ থেকে। তো সেখানে সে ভালো মানের একটা মেশিন কেনার জন্য গিয়েছিলেন, সেলাই মেশিন। তো যেই দোকানে সে গিয়েছিলেন সেই দোকানে ভাইকে বলেছেন যে আমি নতুন কাজ শিখছি, আমাকে ভালো মানের একটা মেশিন দিবেন, যত বেশি ডিস্টার্ব না দিই মেশিনটা। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ভাইটি বারবার তাকে বলেছেন যে হ্যাঁ এই মেশিনটা নিয়ে যান, এটা ভালো ভালো মানে এটা ভালো কোম্পানি। তো বলে তাকে মেশিনটা ধরিয়ে দিয়েছেন। তো সে বুঝতে পারেনি যে মেশিনটা আসলে ভালো ছিলেন না, ডুপ্লিকেট ছিলেন মেশিনটা। তো সে তখন বাড়িতে নিয়ে গিয়েছেন, তার আশেপাশে যারা আছেন প্রতিবেশী, তো তারা সবাই বলেছে, দেখে বলছে যে এটা আসলে মেশিনটা তেমন ভালো না, সেটা ডুপ্লিকেট মেশিন, যেটা চেয়েছেন সে সেটা পাননি। তো সে রিটার্ন দোকানে চলে যাওয়ার একটা প্ল্যানিং করেছিলেন। তো সে ভেবেছে যে না, দোকানে না যাওয়ার থেকে আমি যদি আইনের আওতায় যাই তাহলে সবচেয়ে ভালো হয়। তো তদন্তকারী যারা আছেন, বাংলাদেশের দক্ষ অধিকার আছেন, তো তারা মেয়েটা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রী ছিলেন সে আমরা দেখতে পেলাম যে সে ওইখানে যে কমপ্লেন দিয়েছেন। কমপ্লেন দিয়ে ওইখানে তারা যে কমিটির টিম আছে যারা তদন্ত করে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই, তো তারা একসাথে টিমটা নিয়ে তাকে পুলিশের সাহায্যে সে ওই কারণ যে সেই দোকানে সে আসেন, এসে সবগুলা মেশিন চেক করে দেখে যে মেশিনের কথা সে বলেছেন আসলে সেই মেশিন এই দোকানেই নেই, কিন্তু তারা তারপরে অন্য অন্য মেশিন, চাইনা মেশিন তাকে ভালো মনে করে দিয়ে বলে পাঠিয়ে দিয়েছেন। তো সেখানে সে দত্ত অধিকার যারা আছেন তারা তাকে জরিমানা করেছেন 30,000, আর মেয়েটাকে 7,000 টাকা নগদ দিয়েছেন। তো আসলে দোষটা কার দিব আমি নিজে বুঝতে পারছি না, আর যারা আছেন তদন্তকারী তারাও একটা বিপুল পরিমাণ এখান থেকে কি করছে সেটা বুঝতে পারতেছি না। তো আসেন, তো আমরা চলি সেই ভিডিওটা দেখে আসি যে আসলে সেখানে মূল কাহিনীটা কি হয়েছিলেন, বা মেয়েটা কি চেয়েছেন, বা মেশিনটা কি করে দিয়েছেন। তো সেই বিষয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, সেখানে আমরা দেখে আসি। বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং ওনারা অফিসে গিয়ে ব্যাখ্যা দিবেন যে কেন তার প্রতিষ্ঠানটির যে লাইসেন্স আছে সেটি বাতিলের যে ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে না। তো আপনাকে আমরা এই 7,500 টাকা অধিদপ্তরের পক্ষ থেকে উঠিয়ে দিলাম। থ্যাংক ইউ। ভোক্তা অধিকারের এই কার্যক্রম অব্যাহত থাকুক। অভিযোগ ছিল প্রথমত আমি একজন স্টুডেন্ট, সো আমার কোনো ধারণা ছিল না সেলাই মেশিন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো আমি আমার এক আন্টির কাছে শুনে এখানে আসি সেলাই মেশিন কেনার জন্য। আমি জানি না যে সেলাই মেশিন আসল হয় কিনা নকল হয়। তো আমি এসে ওনাকে বলি যে ভাই আমাকে মেশিন দেখান, এবং আমি বারবার করে বলি যে আমাকে একটা আসল মেশিন এবং আমার যেন পণ্যটি যেন আসল হয়। আমি কিন্তু বারবার বাসায় গিয়ে চেক করব। উনি আমাকে বারবারই বলে যে হ্যাঁ আসল। তারপরে আমি যখন বাসায় যাওয়ার পরে আমি যখন কিছু এক্সপার্টিস যারা মেশিন সম্পর্কে জানে তাদেরকে দেখাই, তারা আমাকে বলে যে এখন তো বাটারফ্লাই কালো কালার হয় না, বাটারফ্লাই তো এখন ব্লু কালার হয়। তো আমার সন্দেহ হলে আমি ওই মুহূর্তে বাটারফ্লাই কোম্পানির কিছু প্রসেস আছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে মেশিনটি আসল কিনা নকল। তখন আমি ওই প্রসেসগুলো ফলো করলে ওখান থেকে আমাকে মেসেজ করে জানানো হয় যে এই পণ্যটি আমাদের নয়। তারপর যখন বৃহস্পতিবার রাতের ঘটনা, তারপর শুক্রবার গেল, শনিবার গেল, তখন ভোক্তা অধিকারের অফিস বন্ধ ছিল। তো আমি নিয়মিত ভোক্তা অধিকারের ভিডিওগুলো দেখি এবং কারণ বাজারের বিভিন্ন জায়গায় অভিযান হয়। আমি বিশেষ করে স্যারের কথা বলতে চাই, ম্যাম, তাদের ভিডিওগুলো আমি দেখি এবং আমার মনে হয় যে আমি তাদের সাহায্যে আমি হেল্প করতে পারি। কারণ আমি এখন দোকানে গেলে তারা তো আমাকে পণ্য ফেরত দিবেই না, হতো এখানে আমার কিছু সিকিউরিটি প্রবলেম হতে পারে। তারপর হচ্ছে আমি সকালবেলা মেশিনটি নিয়ে ভোক্তা অধিকারে আসি, আমি একটা অভিযোগ দিই। এবং আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, আমার সময় খুব স্বল্পতা, আমি ক্লাসের ফাঁকে আমি বারবার করে আসতে পারি না, যার জন্য আমি আবার হাসানুজ্জামান স্যারের সাথে দেখা করে বলি যে স্যার আজকের মধ্যে কিছু করা যায় কিনা, কারণ আমি স্টুডেন্ট। যখন আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি তখন উনি আমাকে সাথে সাথেই স্যারদের সহযোগিতায় এবং কমিটির সহযোগিতায়, পুলিশের সহায়তায় আমার এখানে আসে এবং এখানে প্রমাণিত হয় যে পণ্যটি আসলে ভুল। নাম লেখা দেন, আপনার নাম লেখা দেন, এটা নকল। আর কতগুলো আছে? এটাও নকল, এটা নকল না, এটা তারপর আপনার নাম লেখা দেন, আপনি এগুলো নকল, এটা তো নকল আর বিক্রি করতে পারবেন না।
আমার মেইন কথা হচ্ছে যে আমি চাইলেই পারতাম যে থাক যা হয়েছে হয়ে গেছে, কিন্তু আমি এডুকেটেড, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি কিন্তু যারা মেশিন কেনে সেলাই মেশিন সাধারণত তারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, যারা গার্মেন্টস থেকে সারাদিন পরে এসে মেশিন চালায় তাদের এত সময় নাই বা তারা এডুকেটেডও না, তারা বুঝে না আসলে প্রসেসগুলো কিভাবে তারা আসল মেশিনটা ক্রয় করবে। এইসব নকল মেশিন কেনার কারণে যে সব মানে ভোক্তা থাকে তারা 2 দিন পর